মাতৃত্ব যা যে কোনো নারীর জীবনে নিয়ে আসে এক আনন্দের ছোঁয়া। এই বিশেষ সময়ে একমাত্র মায়েরাই জানে তাদের এই বিশেষ অনুভূতির কথা। তবে শুধুমাত্র আনন্দের সাথে দিন যাপন করলেই হবে না, যথাযথ খেয়াল রাখতে হবে বিশেষ কিছু বিষয় নিয়ে, যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর কুইন আদিত্য। নমস্কার, আমি ডক্টর কুইন আদিত্য, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে প্রেগন্যান্সি। প্রত্যেক মহিলার জীবনে এটা খুব একটা আনন্দের সময়, আকাঙ্ক্ষিত সময়, কিন্তু এই সময় বেশি এই জিনিসটাকে লাইটলিও নেওয়া যাবে না। কারণ অনেক বাড়িতেই দেখেছি প্রেগন্যান্সি আছে, এটা তো নর্মাল ফেনোমেনন, এখানে তো কিছু করার নেই, ডাক্তারও দেখাতে হবে না, কিছু করতে হবে না, এই সিচুয়েশনটা কিন্তু নয়। বিশেষ করে আজকালকার দিনে যখন আমরা সব জিনিসে খুব বেশি কনসিয়াস বা কশাস, সেখানে প্রেগন্যান্সির সময়টাও আমাদেরকে একটুখানি কেয়ারফুল থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটা নর্মাল ফেনোমেনন আমি মানলাম, তবু যেহেতু বিভিন্ন রকমের কমপ্লিকেশনস হতে পারে, শুরুর থেকেই ডাক্তারের পরামর্শ মানে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার। শুরুর দিকে যখনই আমরা বুঝতে পারছি যে প্রেগন্যান্সির সম্ভাবনা আছে, সেই সময় থেকেই প্রথমবার একবার চেক আপ করিয়ে, সব টেস্ট করিয়ে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার পর মাসে একবার করে চেক আপের নিয়ম, যেটাকে বলে অ্যান্টিনেটাল চেক আপ, সেটা হওয়ার নিয়ম। এবং এই চেক আপসের সময় আমরা খালি ব্লাড প্রেশার, ওয়েটও দেখি না, বাচ্চার কতটা গ্রোথ হচ্ছে সেটাও দেখি। এবং প্রত্যেকবারেই কিছু না কিছু, কোনো সময় হয়তো থাকে না, বেশিরভাগ সময় টেস্ট থাকে যেগুলো সময় মতো করতে হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু টেস্ট হলো 11 থেকে 13 সপ্তাহ, মানে রাফলি 12 সপ্তাহে একটা আল্ট্রাসাউন্ড আজকাল করা হয়, যাকে এনটি স্ক্যান বলা হয়। তাতে বাচ্চার ব্রেন গ্রোথ এবং অন্য কিছু মোটামুটি ঠিকঠাক ডেভেলপ করছে সেটা দেখা যায়। তার সাথে কিছু ব্লাড টেস্টও করা হয়, যাকে ডুয়াল মার্কার বলা হয়। এছাড়া নর্মাল ব্লাড টেস্ট সকলেরই করা হয়, যেগুলো হচ্ছে সেরোলজি, হেমোগ্লোবিন, সুগার, থাইরয়েড, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এইগুলো শুরুতেই করা হয় এবং প্রয়োজনে পরের দিকে আবার রিপিট করা হয়। আল্ট্রাসাউন্ড বললাম 12 সপ্তাহ সময় একটা। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে 19 থেকে 22 উইকস, যেটাকে বলে অ্যানোম্যালি স্ক্যান। সেই সময় মোটামুটি পুরো বডি ভালো করে ডেভেলপ করে যায় বাচ্চার, তার প্রত্যেকটি ডিটেল ভালো করে দেখা যায়, কোনো রকম ডিফেক্ট আছে কিনা সেটাও দেখা যায়। এবং এটার পরে আজকালকার দিনে যেটা আমরা করছি সেটা হচ্ছে 23-24 সপ্তাহ সময় একটা ফিটাল ইকো। কারণ যে অ্যানোম্যালি স্ক্যান বললাম, তাতে বাচ্চার শরীরের বাকি অঙ্গ সব ঠিক মতো দেখা যায়, কিন্তু হার্টের ডিটেলস পাওয়া যায় না। হার্টের ডিটেলস জানার জন্য ফিটাল ইকো করা হয়। সেই ইকোতে দেখা যায় যে হার্টেরও কোনো সেরকম অসুবিধা নেই। এই মোটামুটি টেস্টগুলো করার পর একদম লাস্টের দিকে গিয়ে 32 থেকে 34 সপ্তাহ যখন প্রেগন্যান্সি, সেই সময় আমরা আরেকটা আল্ট্রাসাউন্ড করে থাকি, যেটা সাথে ডপলার স্টাডি করা হয় যে বাচ্চার গ্রোথ ঠিকঠাক আছে এবং বাচ্চার এনাফ ব্লাড সাপ্লাই পাচ্ছে মায়ের থেকে, এগুলো দেখার জন্য। তারপরে গ্র্যাজুয়ালি ডেলিভারির কথা ভাবা হয়, কিভাবে কি কোথায় হবে, কি রুটে ডেলিভারি হবে, সেগুলো এ নিয়ে পরে আলোচনা করা হয়। এবার একটা কথা বলি, এই যে সব টেস্টগুলোর দ্বারা যদি কোনো ডিফেক্ট পাওয়া গেল, তখন সেগুলোর জন্য অ্যাডভান্স টেস্ট আছে দেখবার জন্য যে সত্যিকারের কোনো ডিফেক্ট, মানে অনেক সময় হয় মনে হচ্ছে একটা কোনো ডিফেক্ট, সেটাকে কনফার্ম করার জন্য আরও টেস্ট করা যায়। এবং যদি খুব মানে আনফর্চুনেটলি কারোর জন্য যদি কোনো ডিফেক্ট আসে বাচ্চার, তাহলে সেটাকে টার্মিনেট করারও এই দেশের ল আছে। এটাকে এমটিপি অ্যাক্ট বলা হয়। 1971-এ এমটিপি অ্যাক্ট আমাদের দেশে শুরু হয়েছে এবং রিসেন্টলি 2021-এ এই অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, যার তারা কিছু কিছু সুবিধা আছে। সেটা হচ্ছে যদি কারোর কোনো ডিফেক্ট আসে বাচ্চার, আগে ছিল 20 সপ্তাহের বিয়ন্ডে ওটাকে টার্মিনেট করা যায় না, কিন্তু আমি এক্ষুনি বললাম অ্যানোম্যালি স্ক্যান 19 থেকে 22 সপ্তাহ করা হয়, যেই সময় প্রপারলি দেখা যায় যে ডিফেক্টস আছে কিনা। গড ফরবিড, আনফর্চুনেটলি কারো যদি এরকম ডিফেক্ট আসে, তাহলে সেটা টার্মিনেশনের ব্যবস্থা আছে এখন 24 সপ্তাহ অবধি আমাদের দেশের ল এখন অ্যালাউ করছে সেটা। এবং প্রয়োজন হলে যদি মানে যেটা আমি বললাম 23-24 সপ্তাহ সময় একটা ফিটাল ইকো করা হয়, যদি হার্টের কোনো ডিফেক্ট পরে ধরা পড়ে, তখনও আমাদের সেটা চিন্তা করতে লাগবে না যে ডিফেক্ট তো জেনেই গেলাম এখন কি করব। কারণ তারপরেও 24 উইকসের বিয়ন্ডেও টার্মিনেট করা যায়, যেটা কিনা আমাদের দেশের ল এখন প্রোভাইড করছে। তার জন্য একটা স্পেশাল মেডিকেল বোর্ড যদিও বসে, কিন্তু তবুও একটা সম্ভাবনা আছে। আগে আমরা বহু মাদের দেখেছি যারা ডিফেক্ট পাওয়া গেছে বাচ্চার মধ্যে, তা সত্ত্বেও কোর্ট তাদের অ্যালাউ করেনি। এখন সেই সমস্যাটা নেই। কাজে কাজে সেই দিক থেকে গড ফরবিড কারোর সাথে যদি
এরকম হয়েও থাকে তারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা আশা করব যে আপনারা সুস্থ থাকুন, আপনাদের বাচ্চা সুস্থ থাকুক এবং সবকিছু ঠিকঠাক আলটিমেটলি কালমিনেট করুক, কিন্তু তার জন্য প্রপার মেডিকেল চেকআপসের জন্য গাইনোকোলজিস্টের কাছে রেগুলারলি আসা দরকার। ধন্যবাদ।